নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটা তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবের আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। গাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। রাগ দেখানোটা সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন। এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দের বিয়া করস, তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস। বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন একজন হাসিমাখা নারী। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। কিছু মানুষ কাছে আসার আগে বলবে, আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতোই নাচাচ্ছে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। হারাতে দিলেই মানুষ হারায়, রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত দেখা যায়। এক সময়ে অতি পছন্দের জিনিসগুলোই হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে। চোখ যাকে চাই সে কালো হলেও সুন্দর। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন, তেজ কিন্তু একই থাকে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসার ইচ্ছা করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না, তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের মানুষ। যেতে হলে প্রথমবারেই চলে যাও, বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও। বদলে সবাই যায়, কেউ আগে কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নাই বা দিল কেউ গুরুত্ব।
কারোর কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই। তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায়। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না। একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। জীবন আছে তাই তো সমস্যা আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটা আর থাকবে না। তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়। আপন পর চেনাই, একা পথ চলতে শেখায়, সাহস যোগায়। যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। স্বামীকে ভুলেও 3টি কথা বলতে নেই। নাম্বার 1, আপনার পরিবারের দুর্বলতার কথা। নাম্বার 2, প্রাক্তনের কথা। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি কখনোই সুখী হব না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলতেছে। অন্যজন 15% চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল, আমার ফোনে চার্জ শেষ, পরে কথা বলবো। আসলে কি জানেন তো, কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায়, আর ইচ্ছে না থাকলে হাজারো কারণ দেখানো যায়। আসলে কি, ভালোবাসা আর ভালো লাগা এক নয়। জীবনে টাকা নয়, ব্যবহারটাই অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই তোমাকে ছাড়তে যাবে। ভিডিওয় থাকা কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।